রানা প্লাজার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে শুরু হয়েছিল পরিবর্তনের লড়াই। 10 বছরের প্রায় ৩,৭৮০টি কারখানা পরিদর্শন শেষে বিশ্বের অর্ধেক শীর্ষ 100টি গ্রিন ফ্যাক্টরির মালিক এখন বাংলাদেশ। তবে বাস্তবতা বলছে এখনও শ্রমিকরা তাদের চাহিদা অনুযায়ী ন্যূনতম মজুরি পাচ্ছেন না। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে নিয়মিত রাজপথে আন্দোলন করতে হয় তাদের। শ্রমিক নেতাদের অভিযোগ, অল্প পুঁজি ও সস্তা শ্রমের উপর নির্ভর করে গড়ে ওঠা মালিকপক্ষ শ্রমিকের অধিকার ও জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে। খুব অল্প পুঁজি বিনিয়োগ করে সস্তা শ্রম আর লুটপাট এই দুইটার উপর ভিত্তি করে এমনকি শ্রমিকের লাশের উপর দাঁড়িয়ে এক নব্য ধনিক গোষ্ঠী গড়ে উঠেছে। মালিকরা কোনো আইন কানুন মানছেন না, মাসের পর মাস বেতন বাকি রাখতেছেন, কারখানা বন্ধ করে দিচ্ছেন, শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নাই। আজ পর্যন্ত বাংলাদেশে একটা স্থায়ী মজুরি কমিশন গঠন করা হয় নাই। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। সাবেক শ্রমিক অধিকার সংস্কার কমিশনের সদস্যরা জানান, বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়তে শুধু নিরাপদ ভবন নয়, প্রয়োজন শ্রমিকের সামাজিক সুরক্ষা। একই সাথে জোর দিতে হবে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতেও। আমাদের এখন প্রয়োজন সর্বোপরি যে আমাদের দক্ষতা উন্নয়ন এবং ওয়েস্টেজ কমানো ছাড়া আসলে শ্রমিকের মূল্য বৃদ্ধি করার খুব বেশি সুযোগ আন্তর্জাতিক বাজারে যে আমরা যারা ব্যবসা করি তাদের নাই। শ্রম কাঠামোতে শ্রমিকদের যে দুর্ভোগগুলো সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য আসলে সরকারের বিশেষ তদারকি আমরা যেমন আশা করি যে এটাতে বাংলাদেশে মালিক, শ্রমিক, সরকার তিন পক্ষই যাতে আসলে আরও বেশি সচেতনভাবে শ্রমিকের বা শ্রম খাতের বিকাশের জন্য কাজ করে। নতুন সরকারের কাছে শ্রমিকদের প্রত্যাশা, বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ হোক মজুরি, পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশের নিশ্চয়তাও চান তারা। জিনিসপাতির যে দাম, এই বেতনে একটা সংসার চালানো যায় না। আমাদের এটাই সরকারের প্রতি আসার জন্য আমাদের বেতনটা যেন বৃদ্ধি করা হয়। যদি নতুন করে ট্রেনিং দেওয়া হয় তো দেশে এবং দেশের বাইরে দোনো দিকেই আর্থিকভাবে লাভ হয় এবং প্লাস বাংলাদেশের মানুষের জন্য এটা উন্নত হয়। আমাদের মালিকের পক্ষটাও দেখতে হবে, আবার মালিক আমাদেরটাও দেখতে হবে। প্রতিটি রাজনৈতিক আন্দোলনে ছাত্র শ্রমিক জনতা একসাথে রাজপথে আন্দোলন করলেও বরাবরই উপেক্ষিত থেকে যায় শ্রমিকের অধিকারগুলো। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে তাই সকলের প্রত্যাশা, সংস্কারের সুপারিশগুলো যেন বাস্তবে রূপ নেয়। সস্তা শ্রমিকের তকমা ঝেড়ে ফেলে বাংলাদেশ যেন হয়ে ওঠে দক্ষ শ্রমিক এবং বিনিয়োগযোগ্য পরিবেশের রোল মডেল হিসেবে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।